যুগপথ আন্দোলনের শরিকদের নিয়ে ভরসা পাচ্ছে না বিএনপি। তাদের পর্যাপ্ত আসন ছাড়তে বেশ হিসেবি দলটি। ফলে হতাশ মিত্র শরিকরা ইতিমধ্যে মান অভিমানের গল্প তুলে ধরছেন। দুটি দল বিএনপির সঙ্গ ত্যাগ করে অন্য জোটে ঠাঁই নিচ্ছে। শরিকদের চাহিদা মাফিক আসন ছাড়লে অনেক জায়গায় জয় হবে জামায়াত ইসলামী। সেজন্য বিএনপি আসন বন্টনে কোনো ধরনের ঝুঁকি নিতে চাচ্ছে না, যে কারণে জোট প্রার্থীদের জয় আনতে বিএনপির সামনে 3 চ্যালেঞ্জ দেখছেন বিশ্লেষকরা। বিএনপি বলছে এবারে নির্বাচনের পরিস্থিতি ভিন্ন, সবাইকে আসন ছাড় দেওয়া সম্ভব নয়। মাঠের জরিপ ও প্রার্থীদের ভোটের অভিজ্ঞতা দেখে আসন সমঝোতা করা হচ্ছে। নির্বাচন উপলক্ষে সর্বমোট 272টি আসনে প্রার্থী দিয়েছে বিএনপি। প্রথম দফায় 236টি, দ্বিতীয় দফায় 36 আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। দ্বিতীয় দফায় প্রার্থী ঘোষণার পর থেকেই বিএনপির উপর ক্ষোভ বাড়ছে মিত্রদের। যুগপৎ আন্দোলনের শীর্ষ নেতাদের অনেক আসনেই প্রার্থী দিয়েছে বিএনপি। জোট নেতারা বলছেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শরিকদের সঙ্গে বৈঠকে নির্বাচন ও সরকার গঠনের দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু 272টি আসনে মনোনয়ন ঘোষণার মাধ্যমে প্রতিশ্রুতির বরখেলাপ হয়েছে। 2018 সালে জোটের প্রার্থীদের 58টি আসন ছাড় দিলেও এবার রাখা হয়েছে 28টি, যদিও এখনও সেটি চূড়ান্ত নয়। বিএনপি বলছে, যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে জোটবদ্ধ নির্বাচন করার ক্ষেত্রে প্রতীকের বিধান নিয়ে কিছুটা বেকায়দা ফেলেছে তাদের। আরপিওর সংশোধনের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এর ফলে জোট করলেও দলগুলোকে নিজস্ব প্রতীকে ভোট করতে হবে, যা জোটবদ্ধ ছোট দলগুলোর জয়ের সম্ভাবনাকে ঝুঁকিতে ফেলেছে বলে মনে করছে বিএনপি। দলের নেতারা মনে করেন, জোটগত নির্বাচন করলে নিজস্ব প্রতীকে ভোট করে ছোট দলগুলোর নেতাদের জয় সহজ হবে না। এর ফলে রাজনৈতিক প্রতিপক্ষ সুযোগ পেতে পারে। এই বিষয়গুলো সোমবার দলের স্থায়ী কমিটির বৈঠকেও আলোচনায় উঠে আসে। বিশ্লেষকরা বলছেন, ছেড়ে দেওয়া আসনে প্রতিপক্ষ জিতে যাওয়ার শঙ্কা করছে বিএনপি। দ্বিতীয়ত, বিরোধী জোট শক্তিশালী হওয়ার কারণে ঝুঁকি নিতে পারছে না দলটি। জোট করলেও দলগুলোকে নিজস্ব প্রতীকে ভোট করতে হবে, যা ছোট দলগুলোর জয়ের সম্ভাবনাকে ঝুঁকিতে ফেলবে। ফলে জোট প্রার্থীদের জেতাতে বিএনপির সামনে 3টি চ্যালেঞ্জ মোকাবেলা করা খুবই কঠিন। আজাদ ফারুক, সময়ের আলো।